তো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। গুড আফটারনুন সকলকে। এখন দুপুরবেলা, এখন দুপুর হয়েছে না, এখনও গুড মর্নিং, 11:30 মতো বাজে। তো গুড মর্নিং সকলকে। তো আমি একটু রেডি হয়েছি, একটু কৃষ্ণনগর যাব। কালকে গেছিলাম একটা কাজে, কিন্তু কাজটা হয়নি, কিন্তু আজকে যেতে হচ্ছে সেই কাজের জন্য, কাজটা সম্পূর্ণ করতে। দেখা যাক হয় কি না হয়। তো তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, আমি তো রেডি হয়েই গেছি, দেখলেই তো। এদিকে আসো না, তোমাদের দাদাভাইকে দেখবে, দক্ষিণ ভারতের ভিলেন। একদম খারাপ লাগে না, একদম খারাপ লাগে না। তো তোমাদের দাদাভাইকে একটু সানস্ক্রিনও মাখিয়ে দিলাম, মাখতে চাইছিল না, তো সানস্ক্রিন মাখিয়ে দিলাম। ভালোই লাগছে, ওরকম করছো কেন? ভালোই তো লাগছে। তো এটা ছেলে মেয়ে উভয় করতে পারে, ঠিক আছে। তো যাওয়া যাক, মাহিকে নিয়ে যাচ্ছি না, মাহিকে মায়েদের বাড়িতে রেখে যাচ্ছি। তো এই দিকটা জ্বালাটা আটকাও, এই ঘরের এই জ্বালাটা আটকে দাও। তো মাহিকে নিয়ে যাব গাড়িতে করে, আমরা মায়েদের বাড়িতে রেখে আমরা বেরিয়ে যাব। আর প্রচণ্ড রোদ্দুর, গরম, কিন্তু কাজ তো করতেই হবে। একটু ব্যাংকে যাব, ভীষণই দরকার ব্যাংকে, তো যেতেই হবে, কিছু করার নেই। তোমার দাদাভাই আবার চলে যাবে, কবে আসবে কি না আসবে, তো কাজটা সম্পূর্ণ করে যাই। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, সঙ্গে থাকো। একটা কথা বলি, কালকে কাজটা হয়নি কারণ লেট করে গেছিলাম, এই জন্য ভেবেছিলাম যে 4টে পর্যন্ত খোলা থাকবে, কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর কি, 3টে পর্যন্ত খোলা থাকে। তো আজকে এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি আর কি। বাবা কি রোদ। হেলমেটটাও নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই হেলমেট পরবে আর আমি সানগ্লাস পরে নেবো, তাহলে হয়ে যাবে। এই যে হেলমেটটাও নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। গেটটা তো আটকাতে হবে, দাদা হেলমেটটা ধরো, আমি গেটটা আটকে দিয়ে আসি। একটা স্কার্ফ নিয়ে নিলে ভালো হতো, মুখটা বেঁধে নিলে। আবার সে তালা খুলতে হবে। হ্যাঁ গিয়ে চলো। ফাইনালি কাজ কমপ্লিট হলো, 2 ঘন্টা ধরে বসে রয়েছে, তারপরে কাজ কমপ্লিট হলো। তাও হতো না, তোমাদের দাদাভাই একটু রাত দেখালো, তারপরে কাজটা কমপ্লিট করে দিল জলদি জলদি। বাপরে কি রোদ্দুর গো। ক্ষমা চাইলো, ক্ষমা চাইবার শিখিয়ে দিল যে কাস্টমারকে ফোন যাবে, জিজ্ঞেস করে পরিষেবা কেমন বা কোনো অসুবিধা হয়েছে না, দয়া করে স্যার বলবেন না, দেরিতে হয়েছে বা বসতে হয়েছে বলবেন না স্যার। হ্যাঁ, উনি তো সবকটাই জড়িয়ে নিয়ে আমি সেটাই বললাম। ব্যাংকের কাজ মিটিয়ে আমরা চলে গেলাম এম বাজারে। মাহির জন্য কিছু কেনার ছিল, সেইগুলোই কিনতে গেছিলাম আর কি। তো মাহির জন্য কিনতে গিয়ে আমার জন্য অনেক কিছু হয়ে গেছিলো আর কি। তো এটাই হয় আর কি, যার জন্য কিনতে যাই তো সেটা তো কেনা হয়, উপরন্তু তার জন্য আরও বেশি বেশি কেনা হয়। আর যে যায় কিনতে তার জন্য হয়ে যায়। তো আমার জন্য একটা দুটো বেশ ভালোই কয়েকটা জিনিস কেনা হয়েছিল। তো তোমাদের দাদাভাই যখন বিল হচ্ছিল আর কি, তখন যে বিলটা হয়ে গেল, তখন বিলটা দেখে তোমাদের দাদাভাইয়ের মুখটা একদম কালো হয়েছিল। স্বাভাবিক হওয়ারই কথা, বউকে শপিং করতে নিয়ে যাওয়া মানে নিজের 12টা বাজানো, এরকম একটা ব্যাপার। তো এখানে ভিডিও করা বারণ ছিল, ব্লগ করা বারণ ছিল, তো লুকিয়ে লুকিয়ে একটু একটু করে করা হয়েছে আর কি। তো যেখানেই যাও না কেন, সেখানেই যে চল দেখে আসি বা চলো দেখে আসি, এরকম কিছু হলেই সেখানে দেখে আসি বললেই বিপদ। মানে কেনা তো হবেই, একটা কেন দুটো কেন অনেকই হবে কেনা, আমার ক্ষেত্রে তো হয়ই, প্রচুর কেনাকাটি হয়ে যায়। লাস্টে যখন বিল হাতে পাওয়া হয়, মা এত কিছু কিনে ফেললাম, এটা বাদ দিই ওটা বাদ দিই, এরকম হয় আর কি। তো বরের মুখটা একটু কালোই ছিল। স্টেশনের দিকে এসেছিলাম, একটু দরকার ছিল তোমাদের দাদাভাইয়ের, মানে ওয়াশরুম যাওয়ার খুবই মানে দরকার ছিল আর কি। তো যেতে চাইছিল না, আমি জোর করে নিয়ে আসলাম স্টেশনে। জানি যে পুলিশদের বাথরুম থাকে, তো ওদেরটা ইউজ করতে এসেছিলো আর কি। তো জোরে 2 নম্বর চেপেছিল, আসছিলোই না একদম। তো আমি জোর করে টেনে টেনে নিয়ে আসলাম। এই যে তোমাদের দাদাভাই আসতেই চাইছিল না, আমি জোর করে টেনে টেনে নিয়ে এসেছি। মানুষের কত ধরনের সমস্যা হয়, লোকটা কি কষ্ট করে হাঁটছে, কত মানে কত প্রবলেম ফেস করতে হয় মানুষের। তো একটা লোক গেল, তো লোকটা কি কষ্ট করে হাঁটছে, হাঁটতে পারছে না, তো কষ্ট করে হাঁটছে। এখন কেমন করছিল ওই যে শুধু হাঁটতে না, ওনার হয়তো কোনো একটা কিছু হয়েছে, কোনো প্রবলেম আছে, ওখানে প্রবলেম আছে। না না, কিছু প্রবলেম আছে, ওনার কিছু প্রবলেম আছে, মির্কি টাইপের বলে না, অনেকের অনেক কিছু হয়, ওনারা হয়তো ওরকম কিছু একটা আছে। আমি হঠাৎ করে কি ব্যাপার কি হলো, হ্যাঁ আমিও তাই ভেবেছি, আমি বললাম না লাঠিটা নিয়ে হাঁটলে তো সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হয়তো তো চলো এখন যাবো একটু খিদে পেয়ে গেছে, বিরিয়ানি দোকানে যাবো, এখন বিরিয়ানি খাবো। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। ও ঠিক আছে, একটা নিলে তোমার দাদা ভাই ভালো লাগছে আজকে।
ভালো এটা কাট করে দাও না ভালো লাগে টাকা টাকা লেজের উপরে যে অংশটা ওইটা নিয়ে আপনার আমরা এখন কৃষ্ণনগর থেকে বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একদম পেট মন ঝুলিয়ে একদম পেটে এবার বাড়ি যাচ্ছি। বাড়ির দিকে যাওয়া যাক, দেখা যাক কী করি। বাড়িতে গিয়ে আবার স্নান করবো। স্নান করবে তো? স্নান করবো, স্নান করে একটু রেস্ট নেবো, শুয়ে থাকবো। মাইকে কি এখন আনবে না থাকবে? রান্না করি। কি সুন্দর ফ্লাইওভার করে দিয়েছে, ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। কলকাতা ফিলিংস হচ্ছে, একদম কলকাতা ফিলিংস হচ্ছে। গাড়ি আসছে, বাসগুলো বিশাল জোরে জোরে যায়। তোমাদের সঙ্গে দেখা হয়েছে সেই কৃষ্ণনগরেই আসার সময়, কৃষ্ণনগর থেকে আসার সময়। তারপরে দেখা হয়নি। এসে প্রচণ্ড গরম লাগছিল, খেয়েছিলাম বিরিয়ানি, দেখলেই তো বিরিয়ানি খেয়ে আমাদের হালাত আরও খারাপ হয়ে গেছে। এমনিতেই বিরিয়ানি খেলে বেশি গরম লাগে। এসে রেস্ট করলাম, রেস্ট করে আবার স্নান করলাম, স্নান করে আবার শুয়েছিলাম। আর বিকালে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে এখন ইভিনিং। তো কী কী কিনেছি এম বাজার থেকে মাহির জন্য চলো তোমাদেরকে দেখাই। তার আগে বলি আমার একটা পার্সেল এসছে। পার্সেলটা হচ্ছে রুদ্রাক্ষরের মালা। এসো না মাহিকে এখন স্নান করাচ্ছে। মাহি দিদুন বাড়িতে ছিল সারাদিন, তো একটু আগে নিয়ে আসলো। ও একাই চলে এসছে, একটু আগে না অনেকক্ষণ আগে এসছে। তো এই রুদ্রাক্ষরের মালাটা হচ্ছে নিয়েছি। অ্যাকচুয়ালি এই মালাটা নেওয়া হচ্ছে তোমার রিলস করার জন্য, এই জন্য নিয়েছি। আরেকটা নিতে হতো, আর নিয়ে নেবো আরেকটা। তো এইটা দিয়ে তোমার হচ্ছে আমি রিলস করবো বলে নিয়েছি। তো সতীর কাছে বাধা সারা, কপালে তার বসুন্ধরা, ত্রিশূল হাতে, মাথায় জটা, তাতে আবার জোয়ার ভাটা, জানতে আছে না, ওইটার সাথে করবো বলে নিয়েছি। তো ওইটা তো এইটা তো আসতে লেট করলো, তো আমি তো ফুলের মালা দিয়ে করে ফেলেছি। তো এইটা দিয়ে করা যাবে পরে। তো এইটা নেওয়া হয়েছে, তো এটা দেখালাম। এটা তো এসছে এম বাজার থেকে নিজে কি নিয়েছি সেটাই দেখাই আর কি। তো দাঁড়া, তো দেখো 99 টাকা দিয়ে এই যে কৌটো সেটটা নেওয়া হয়েছে। এমনি নেওয়া হয়েছে, এটা সেটা রাখার জন্য এটা নেওয়া হয়েছে। আমি বড়গুলো চাইছিলাম কিন্তু বড়গুলো পেলাম না। আর প্রথমে দেখাই তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে। নিচ্ছিলেন, আমি জোর করে দিয়েছি আর কি। তো এই যে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, কালারটা কি সুন্দর না, আমি পছন্দ করেছি, সব কিছু আমি পছন্দ করেছি। তো এটা নেওয়া হয়েছে। এরকমই আরেকটা নেওয়া হয়েছে, কোথায় গেল? এরকমই আরেকটা নেওয়া হয়েছে, এই যে সাদা রঙের। সাদা না, এটা ঘিয়া কালার, ঘিয়াও না, ঠিক কী কালার আমি বলতে পারছি না। এই দেখো, এই একটা বেশ সুন্দর। তো ওইটা তো পিছন নাকি? না ওইটার সামনে একটা পিছন। আর আমার জন্য একটা ওড়না নেওয়া হয়েছে, যে ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে এই ওড়নাটা। তো এই ওড়নাটা আমি নিয়ে নিয়েছি। তো এই ওড়নাটা দাম মেনশন করলে তোমাদের দাদা ভাই আবার বকে, এটা 150 টাকা নিয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে 299 টাকা করে নিয়েছে। আর তোমাদের দাদা ভাই আমাকে একটা পছন্দ করে একটা ড্রেস গিফট করেছে, সেটা হচ্ছে তোমার এই যে প্লাজোর মতো এই প্যান্টগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে। এটাকে কি যেন একটা বললো, এটা প্লাজোর মতো কিন্তু প্লাজো না, এগুলো কি যেন একটা বললো। তো এইটা একটা নেওয়া হয়েছে, এটা তোমাদের দাদা ভাই পছন্দ করে দিয়েছে। তো এটা নেওয়া হয়েছে। এর সঙ্গে একটা টপ নেওয়া হয়েছে, কিন্তু টপটা আমি পছন্দ করেছি কারণ এটার সঙ্গে ব্ল্যাক যাচ্ছিল। এই কালারের সঙ্গে এই কালার আমি পেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই বললো কি ওটা নাও, তো ওটা একটু দাগ ছিল, তো এই জন্য নিইনি। আমি হচ্ছে এই ব্ল্যাকটা নিলাম, ওটার সঙ্গে ব্ল্যাকটা যাবে। তো ব্ল্যাকটা নিয়ে নিয়েছি এটার সঙ্গে। তোমরা এত কথা বলছো কেন গো? আর হচ্ছে কয়েকটা তোমার ইয়ে নেওয়া হয়েছে, গেঞ্জি নেওয়া হয়েছে। তো এইরকম ধরনের দুটো গেঞ্জি নেওয়া হয়েছে। আর হচ্ছে এরকম দুটো গেঞ্জি নেওয়া হয়েছে। আর হচ্ছে নেওয়া হয়েছে অনেক কিছু আমার জন্য, তো সেগুলো দেখালাম না। আর মেয়ের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে, দেখাই একটা করে। তো এমন একটা গেঞ্জি নেওয়া হয়েছে, খুব কিউট না? কি সুন্দর গেঞ্জি নেওয়া হয়েছে। মামার ওই একটা
মেরুন কালারের একটা, নমস্কার করো। তারপর কালারগুলো দেখো জাস্ট এরকম একটা, যাও বেরিয়ে যাও ওখান থেকে, আর এরকম একটা। তুমি তুমি শপিং আমার জন্য শপিং করে নিয়েছি, মাহি জানে না, মাহির জন্য শপিং করে নিয়েছি। এরকম একটা প্যান্ট নিয়েছি, এটা কি প্যান্ট? এটা ভালো পছন্দ নয়, এরকম একটা প্যান্ট নিয়েছি। ভালো হয়নি, এগুলো ভালো না। না ভালো না, এগুলোই সুন্দর। না এগুলো এরকম সুন্দর একটা না, নিয়েছি, এটা সুন্দর না, এটাও সুন্দর না, ওটাও সুন্দর না। এরকম জামাটা একটা সুন্দর, নিয়েছি। এটা সুন্দর, এটা সুন্দর আর কোনটা? এইগুলো এই হচ্ছে ছিল আমাদের হচ্ছে বাজার আজকে। আমাকে দাও একটা। এই ছিল এম বাজারের বাজার মাহির জন্য আর আমার জন্য টুকিটাকি। অ্যাকচুয়ালি আমাদের জন্য বাজার করতে যাইনি, মাহির জন্য করতে গেছিলাম, তো মাহির জন্য এই নিয়েছি। আর মাহি বলে একটাও বলে পছন্দ না, তাই বলছে। আর হচ্ছে মেইন যেটা কাজ ছিল সেটা আজকে তো হয়ে গেছে, তো যার জন্য যাওয়া ব্যাংকে, ওটা হয়ে গেছে। আসবে নাকি দেখবে? হ্যাঁ এটা তো বড় চিপ। তুমি এখন খাবে না? দুধ বিস্কুট খাবে বলেছো? না 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 না, না। অরিও দাঁড়া, আমি ভাত খাই দেবো কিন্তু। যাও ওদিকে যাও, ঠিক আছে চলো সঙ্গে থাকো। মাহিকে এখন দুধ বিস্কুট দেবো, রান্নাঘরে চলে গেলাম। আমি এটা করছি। কি আজকে জানো তো সারাদিন মেয়েটা ভাত খায়নি, সারাটা দিন। ও দিদুন বাড়িতে ছিল, দিদুন ফোন করে, আমরা যখন কৃষ্ণনগরে রয়েছে দিদুন ফোন করে বলছে তোর মেয়ে কিন্তু ভাত খাচ্ছে না, আমাদেরকে খুব জ্বালাচ্ছে, তোরা এসে নিয়ে যা তোর মেয়েকে। খুব জ্বালিয়েছে মাকে, প্লাস ভাত খায়নি। না খেলে ভালো লাগে কারো? একটা বাচ্চা মানুষ শুনে যে না খেয়ে রয়েছে সারাদিন, যে সকালে এসে খেয়েছে, খেয়ে তো ওই দিদুন বাড়ি গেছে, সারাদিন কিচ্ছু খাইনি, তাহলে কেমনটা লাগে? ওকে এখন বলছে ভাত খাই দেবো, ওর জন্য ভাত রান্না করবো, আমি তো আজকে রান্না করিনি। তো হচ্ছে আমরা তো কৃষ্ণনগরে খেলাম, আর সকালে হচ্ছে কালকের পান্তা ভাত ছিল সেগুলো খেয়েছি, মাহিও খেয়েছে। তো আজকে রান্নাবান্না হয়নি, তো বললাম ভাত খাবি না কি খাবে? ও বললো দুধ বিস্কুট খাবো। তো এখন বলছে কিচ্ছু খাবে না, কেমনটা লাগে? বলছে আমাকে কফি করে দাও, চা করে দাও, চা বিস্কুট খাবো, এগুলো বলছে। তো যাই হোক, ওকে তো কিছু খাওয়াতেই হবে। আর আমি বিকালের দিকে বললাম না, হাঁটতে দিকে গেছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, তো আমাদের বাগানে গেছিলাম। আমাদের বাগান বলতে আমার মায়েদের বাগান, মানে হচ্ছে আমারও বাগান আর কি। মায়ের বাগান মানে আমারও বাগান। তো আমাদের না, আমারও বাগান, মানে আমার বড় আমার মেয়ের বাগান না, আমারও বাগান। যাই হোক, তো ওই বাগানে গেছিলাম একটু হাঁটতে, আমি আর তোমাদের দাদা ভাই। তো মা ওখানে ছিল, তো কয়েকটা লিচু ভেঙে দিল, এই যে কয়েকটা লিচু নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে এখানে রেখে দিয়েছি। কত লিচু ছড়াছড়ি, সামনেই আমার কাকার বাগান, ওই পাশে আমার কাকার বাগান, ওই পাশে আমার পিসে মশাইয়ের বাগান, তার আরেকটু গিয়ে আমাদের বাগান, তার পাশে ওই এক পাড়া প্রতিবেশী জেঠুর বাগান, তার পাশে এই জমিদার বাড়ির বড় বাগান, মানে 300-400 বিঘে জমি নিয়ে, 500 বিঘে জমি নিয়ে বিশাল বড় বাগান আমার মায়েদের পাড়াতে। যাই হোক, তো লিচু চারিদিকে ছড়াছড়ি। পাশের বাড়ি মাসিদেরও অনেক বড় বাগান আছে। আর হচ্ছে ঠিক আছে, এই হচ্ছে কথা, যে মা আর হচ্ছে জিনিস দিয়েছে, সেগুলো হচ্ছে এই ভেন্ডি। তো মা এই ভেন্ডিগুলো তুলে দিয়েছে। মা হচ্ছে কথা বলতে পারছি না, মায়ের ভেন্ডিগুলো তুলে দিয়েছে। মানে কেমন একটা হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে। মায়ের ভেন্ডিগুলো তুলে দিয়েছে এক জেঠুর ক্ষেত থেকে, তো হচ্ছে অনেকগুলোই তুলে দিয়েছে এই যে। তো ঠিক আছে চলো মেয়েকে তাহলে দুধ বিস্কুট দিই, তোমরা সঙ্গে থাকো। রান্না করতে এসেছি রান্নাঘরে, তোমাদের দাদা ভাইয়ের ডিমান্ড আর মাহির ডিমান্ড, এখন নাকি চিকেন দিয়ে ভাত খাবে। তো এই জন্য রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। বাবা পেঁয়াজগুলো তো ভুলে গেল। তো রান্না করার জন্য এসেছি, খাবে চিকেন দিয়ে ভাত, মাহি না হলে খাবে না। তো ভাগ্যিস ফ্রিজে ছিল চিকেন, ফ্রিজ থেকে বের করলাম, তো একটু জল আছে বাপরে। তো মাংস ছাড়া ভাত খাবেন না ম্যাডাম, তো ফ্রিজে ভাগ্যিস মাংস ছিল, তাহলে আবার তোমাদের দাদা ভাইকে আবার আনতে যেতে হতো মাংস। তো তোমাদের দাদা ভাইয়েরও ডিমান্ড, ঠিক আছে তাহলে মাংস ভাত করো। তাহলে মাংসটা রয়েছে, 2-3 দিন হয়ে গেলো, তো মাংসটা করে ফেলো, মাংস দিয়ে মাংস আর ভাত করো, সবাই মিলে খেয়ে নেবো। তো এই জন্য মাংসটা রান্না করে খেয়েছি আর কি। বাবা কোটাকুটি করছো তো। আর হচ্ছে ভাত বসিয়েছি, ওইদিকে দেখো ভাতের মধ্যে আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছি। তোমাদের দাদা ভাই বললো যে আলু উচ্ছে সেদ্ধ দাও, তো আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি আর চিকেনটা করছি, এই দিয়ে আমরা রাত্রেবেলা খাবো। তো হচ্ছে একটু জল আছে চিকেন, এই জন্য ফটাস করে ফুটছে আর কি। তো মশলাও করে দিয়েছে আমার দাদা ভাই, আমি কেটে কুটে গুছিয়ে দিয়েছি, মশলা করে দিয়েছে আর কি। আর ওনারা বসে বসে গপ্প করছে, মাংস ভাত হলে ওনারা খাবে একসঙ্গে। ঠিক আছে চলো আমি চিকেনটা করে নিই। কথায় আছে না, যে চুল বাঁধে সে রাধে। তা আজকে হচ্ছে চুল বাঁধে না, আজকে হচ্ছে রান্না করছে আর জামা কাপড় বোঝাচ্ছে। ওদিকে আমার বায়না, তার মেয়ের বায়নাতে তোমার দিদি ভাই চিকেন রান্না করছে। আমরা দুপুরে বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছি, রাত্রে না হলে হতো। সংসার সুখী হয় রমণীর গুণে, আমার কাজ তো আমাকেই করতে হবে। তুমি আর মাই তো কুলার চালিয়ে বেশ কুলারের নিচে দুজনা বসে গপ্প সপ্প করছো, তো আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? দাঁড়া দাঁড়া, তোমার তোমার ফ্যান চালিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তাহলে তোমার যদি অতই দরদ হতো, ওই দেখো ফ্যান চালিয়ে দিচ্ছে, ওই দেখো ফ্যান চলছে, ওই দেখো চালিয়ে দিলাম আমি। এসে তুমি হচ্ছে জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে, আরেকদিন বেটা ধুয়ে দিতে জলপাতা করে। বাইরে রাখো, বাইরে রাখো। তুমি হচ্ছে সবকিছু ভাঁজ করে রেখে দিতে, আর এখানে এসে ক্যামেরা শুরু করে দিয়েছো, তাই না? সিম্পেথি দেখাতে এসছো, ফ্যানটা চালিয়ে দিয়ে এতক্ষণ যে এত জামা কাপড় গুছালাম সেগুলোর কথা বলো। ফ্যানটা চালিয়ে দিয়ে আমি বসবো, ওই তো তুমি আসলে তো তোমার গরম লাগছে, সেই জন্য। ঠিক, খুব কুটনি আমি, তাই না? আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? না করলে কে করবে? বাইরে কে আছে? আমাকেই করতে হবে। রান্না বান্না আমার করছো? অগোছানো জিনিস একদম অগোছানো আমার ভালো লাগে না, আমার গুছিয়ে গাছিয়ে রাখতেই ভালো লাগে। কি করতে আসলে তুমি? যাও খাও গিয়ে, চিকেনটা একটু ঢেলে দিতে আমি যাচ্ছি, তুমি পারবে না। আমি খাবো। ঠিক আছে, এই তো বলছিলে ভাত খাবে না। এখন চিকেন লুল পড়ে গেছে। পাচ্ছে
পচা লোক, পচা মানুষ, তোমাদেরই শুধু গরম। মোবাইলটা বন্ধ করো, কার্টুন চালাও, কার্টুন লাগেই না। যা কার্টুন চালাও যা। মোবাইলের ওটা কি করতে? এই যে এখানে চার্জে বসানো। ঠিক আছে, তোমার দিদি ভাই মাছ মাছ করুক, দেখো রান্না বসানো রয়েছে, তৃষ্ণা পেয়েছে। আমি খাওয়াচ্ছি। চিকেন দেখো হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো আর কি। শাহি ছেড়ে দাও, ছেড়ে দাও। দারুণ কালার হয়েছে। আমরা এখন খেয়েও নেবো, ঠিক আছে? একদম গ্রেভি কিন্তু শুকিয়ে গেছে মাই বাবা, এটা তাও থেকে যাবে দেখবা। এটা ঢেকে রেখে দিই। হ্যাঁ, এখন রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি, সব বেড়ে টেড়ে নিয়েও বসে গেছি। এই যে মাটির ভাত আমি মাখিয়ে নিয়েছি, মাইকে আগে প্রথমে খাইয়ে দেবো। আমাদের দাদাভাইয়ের ভাতও বেড়ে দিয়েছি, আর ওই যে আমাদের দাদাভাই আলু উচ্ছে মাখছে, ভালো করে চটকে মেখো, ঠিক আছে? আমাদের দাদাভাই রাত্রে তো খাই না ভাত মাত, আমি আর সেরকম খাই না, তো ভাত খাওয়া হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। আজকে ইচ্ছে হলো তোমাদের দাদাভাইয়ের খাবে, তো মাহিকে আমি আগে খাইয়ে দেবো। কটা দেবো মাহি চিকেন? দুটো? ঠিক আছে, খেয়ে নাও, তারপরে আবার দেবো। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছি, আজকে শেষ করে দেবো, কালকে শেষ করা হয়নি। তো হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30, 10:41 মতো বাজে। তো রান্নাবাড়ি কাজ বাজ সব তো হয়েই গেছে, এখন যেহেতু 10:41 বাজে। এত গরম পড়েছে, মানে আগে তো বৃষ্টি হলো দুদিন, কদিন ঠান্ডা ছিল, আবার সেই আগের মতো গরম পড়ছে। গরমে আমার মেজাজ পুরো খিটখিট হয়ে যাচ্ছে, আমার একটু ভালো লাগছে না। সেই উনুনের পাড়ে গেছি অনেক সকালে 1:30টার দিকে গিয়ে, তো এখনও কাজ কমপ্লিট হয়নি, অনেক ধরনের রান্নাবাড়ি করেছি। আর গ্যাসটা সব নোংরা টোংরা হয়ে রয়েছে, সেগুলো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, বাসন টাসনও মাজা হয়নি, এগুলো হচ্ছে মাজবো, এখনও গ্যাস মুছবো। আর কী কী রান্না করেছি দেখে নাও। রান্না করেছি তোমার হচ্ছে, এদিকে দেখো, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, এদিকে বেগুন ভেজেছি, ওইদিকে উচ্ছে আলু ভেজেছি, নিচে আছে এই উচ্ছে আলু। আর এদিকে দেখো গাজর, বিন, আলু আর হচ্ছে কী যেন ভেন্ডি দিয়ে ভাজি করেছি। আর করেছি ভাত, করেছি রুটি, এর মধ্যে রুটি আছে, তোমাদের দাদাভাই চলে যাবে, তো রুটি করে দিলাম, নাইট ডিউটি করবে গিয়ে, তো রাত্রেবেলা খাবে। আর তোমার দাদাভাই আবার গেছে চিকেন আনতে, মেয়ে বলছে চিকেন খাবে, তো তোমাদের দাদাভাই চলে যাবে, এই জন্য চিকেন এনে দিয়ে যাচ্ছে। মাছও এনেছে অনেক রকমের, এরকম অনেক রকমের মাছ নিয়ে এসেছে, মাছটা এখনো বাছা হয়নি, খাবো, তারপরে মাছ ধুয়ে বেছে রাখবো। আর চিংড়ি মাছ হচ্ছে রাখা হয়েছিল, এরকম চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছ বাড়ির উপর থেকেই রাখা হয়েছিল, এই আর কি। তো মাছ অনেক ধরনের মাছ, পুঁটি মাছ, রিঠা মাছ, বাটা মাছ, এগুলো নিয়ে এসছে, তো ওগুলো পরে ধোবো। আর এদিকে দেখো সব কিছু সবজি বাজারও করে নিয়ে এসছে, এদিকে অনেক কিছু নিয়ে এসছে, ঝিঙে, তারপরে পটল, তারপরে হচ্ছে তোমার আদা, টমেটো, তারপরে এই যে লেবু, লঙ্কা, তরমুজ, ওই দেখো তরমুজ, এগুলো নিয়ে এসছে, আবার চিকেন আনতে গেছে। চলো এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক লাইক করো, প্রচুর শেয়ার করো, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। আমার একদম গরমে একদম ফেটে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিছু, আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, ঠিক আছে? সঙ্গে থাকো।